রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এবছর বেগুন চাষে ভালো ফলনের আশায় মাঠে নেমেছিলেন কৃষকরা। কিন্তু মৌসুমের মাঝামাঝি এসে তাদের সেই আশায় গুড়ে বালি, কারণ গাছে ধরেছে ছত্রাক, পচে যাচ্ছে ফসল। রংপুরের গঙ্গাচড়া থেকে JM মাসুদুর রহমান শিমুর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গঙ্গাচড়া উপজেলায় চলতি বছর ৭০ হেক্টর জমিতে বেগুন চাষ হয়েছে। অধিক লাভের আশায় বেগুন চাষ করে ক্ষতির মুখে উপজেলার কৃষকরা। কয়েক সপ্তাহের ব্যবধানে গাছে দেখা দিয়েছে ছত্রাকের আক্রমণ, ফলে নষ্ট হচ্ছে ফলন। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কৃষকরা বলছেন, ১ বিঘা জমিতে বেগুন চাষে খরচ হয় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা, কিন্তু ছত্রাকের আক্রমণে এখন আয় হচ্ছে অর্ধেকেরও কম। অনেকে আবার আর্থিকভাবে ক্ষতি হওয়ায় বেগুন গাছ উপড়ে ফেলে আগাম আলু চাষ করছেন। এবার আমি লোকসানে আছি বেগুনে। এবার আমি কেন এই যে যত বেগুন বাড়ি দেখতেছেন, কেউ লাভ করতে পারেনি। কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা নেই। লাভ তো হয় নাই, প্লাস আমার বরং ৭০,০০০ টাকার মতো লস হয়েছে, প্রায় ৭০% মাটির। অনেক চিকিৎসাপত্র করছি, বিএসএ বলছে তাদের কথা মতো ওষুধ দিছি, কিন্তু কাম হয় নাই। ওই মারাই গেছে সব। আস্তে আস্তে যে কটা ছিল বাকিটি সব উড়াই ফেলা। এখন প্রস্তুতি নিয়েছি যে আলু লাগাবো। তবে কৃষি বিভাগ বলছে, কয়েকদিনের টানা বৃষ্টিতে বেগুন গাছে ছত্রাকের প্রবণতা দেখা দিয়েছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠ পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় ঔষধ প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। আমরা কিছুদিন আগেও একটু বন্যার কারণে বেগুনের জমিতে পরামর্শ প্রদান করেছি, তাদেরকে ছত্রাকনাশক প্রদান করার জন্য বলেছি এবং আমরা কারিগরি পরামর্শ অব্যাহত রেখেছি। বেগুনের অবস্থা বর্তমানে ভালো রয়েছে এবং ফলন আশানুরূপ হচ্ছে এবং কৃষকরা, যারা উদ্যোক্তা রয়েছেন, তারা লাভবান হচ্ছেন। কৃষকদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা ও সরকারি সহায়তা না পেলে মৌসুম শেষে লোকসান পুষিয়ে ওঠা কঠিন হবে। বিজয় টিভি নিউজ ডেস্ক।